ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুড। জেনিভা আমার ভিউয়ার্স বন্ধুদের আমি দেখাচ্ছি আজকে আপনারা যেভাবে পাঁঠার মাংস করেন সেভাবেই আমি একটা ক্যালকাটা স্ট্রিট ফুড স্টাইল বা বিহার ইউপি স্টাইলে আমি একবার দেখিয়েছি। এটা আমি ক্যালকাটা স্ট্রিট ফুড স্টাইলে ডেকার লেনের ঘুগনি দেখাবো, যেটা হলো আলু আর মটর দিয়ে আর পাঁঠার মাংসের চর্বি। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি চর্বিটাকে নিয়ে নিয়েছি আলাদা। এখানে আমি 50 টাকার মতো চর্বি নিয়েছি। এই চর্বিটা দিয়ে কষিয়ে একদম আমি আমার ঘুগনিটাকে কষিয়ে রেডি করব। আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষে এসছে। এই দেখুন আমি মটরের খোসাগুলো ঠিকঠাক ফেলতে পারিনি। বিরাজ বন্ধু আপনারা চাইলে ফেলে দেবেন। তো এগুলো যখন করব হয়তো ভেসে উঠবে, তখন আমি এটাকে ফেলে দেবো। আমি আগের দিন রাত্রে ওভারনাইট মানে এক রাত পুরো মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি কুকারে 3-4টে সিটি মেরে নিয়েছি। ব্যাস আমার মটরটা গলে গেছে। এইবার আমি মশলা দিয়ে আর চর্বিটা কষিয়ে নিলাম, যেরমভাবে পাঁঠার মাংস কষাই। প্রথমে আমি ফোড়নে দিয়েছি 2-3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, 2 চা চামচ গোটা সাদা জিরে এবং একটা ছোট পেঁয়াজ কুচো, 2-3 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর 2-3টে ছোট এলাচ ফাটিয়ে। এবার গরম মশলার গুঁড়োও দিয়েছি। আর এই যে আলুটা রেখেছি এটাও আমি মটরের মধ্যে দিয়ে দেব। আর গরম মশলার গুঁড়ো আমি নামাবার আগে দেব। আর দেব আমি একটু গাওয়া ঘি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো দেশি দোকানে যে কোনো দেশি ঘি পেয়ে যাবেন। আপনারা যেটা পছন্দ করবেন সেটাই দেবেন। অনেক রকম আছে, ঝর্ণা আছে। আর যদি মহিষাঘৃত দেন ঘি, মহিষাঘৃত ঘি একটা পাওয়া যায়, যেটা বিরিয়ানিতেও দেওয়া হয় এবং ঘুগনিটার অপূর্ব স্বাদ হয়। আমি তো এখানে চর্বি দিয়েছি, তাই ভোটকা গন্ধটা যাতে না থাকে তার জন্যে আমি কষিয়ে দিয়েছি বড় বড় বিগ সাইজ 2টো পেঁয়াজ বাটা আর 2 প্যাকেট রসুন আদা বাটা। আপনারা চাইলে 4-5টা রসুন, এতে কিন্তু রসুন বাটা। আর 50 গ্রাম বা হ্যাঁ ওরকমই 50 গ্রাম আদা বাটা। এগুলো না দিলে কিন্তু আষ্টে গন্ধ ছাড়বে। তো এইটা দিয়ে আমি ঘুগনিটাকে কষাচ্ছি। এরপর এটা কষে আসলে, ছেড়ে আসলে আমি এখানে দিয়েছি ব্ল্যাক সল্ট, 1 টেবিল স্পুন ব্ল্যাক সল্ট। আর মটর সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন আর সর্ষের তেল দিয়ে মটরটাকে সেদ্ধ করেছি। এটা অপূর্ব খেতে হয়। লুচি দিয়ে, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, আপনারা সব দিয়ে খেতে পারেন। কারণটা হচ্ছে যে এটা পুরো ডুপ্লিকেট, মানে দ্বিতীয়, একটু পাঁঠার মাংসটা থাকবে না হয়তো, কিন্তু চর্বি দিয়ে করা বলে দ্বিতীয়তম পাঁঠার মাংস মনে হবে যে আমরা পাঁঠার মাংস খাচ্ছি। আপনারা এইভাবে এই রেসিপিগুলো রেডি করুন। জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা, সব সময় আমি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রে করি, প্রার্থনা করি আপনারা সবাই এই ডেলিশিয়াস ইন্ডিয়ান ইজি রেসিপি জেনিভা ডেলিশিয়াস ফুডের দেখার জন্যে সুস্থ থাকবেন, নিজেদের টেক কেয়ার করবেন এবং সবল থাকবেন এবং সুস্বাস্থ্যকর খাবার খাবেন, যাতে আপনারা অসুস্থ না হয়ে পড়েন। এবং যাদের হৃদজনিত রোগ আছে বা গ্যাস্ট্রিসাইটিস এবং লিভারের প্রবলেম আছে, তারা কিন্তু বেশি মশলাযুক্ত খাবার খাবেন না। আমরা যত ইউটিউবার দেখাই যতটা মাপ ততটাই দেবেন, যেটা একটু সুস্বাদু হয়, নিজের হেলথও ভালো থাকে। তাই আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন। এইবার আমি আলুটাকেও দিয়ে দেবো। ব্যাস আমি নেক্সট সার্ভিং প্লেটে চলে আসবো। ঠিক পাঁঠার মাংস যেভাবে আমি রান্না করি আপনাদের সেভাবেই আমি এই জেনিভা ডেলিশিয়াস ফুডের ইজি রেসিপি সহজ পদ্ধতিতে আমি ক্যালকাটা স্ট্রিট ফুড ডেকারল্যান্ডের মটরের ঘুগনি দেখালাম। ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, বাই বাই।